এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে, আপনি ভাবছেন কাকে ফ্রেন্ড লিস্টে রাখবো আর কাকে বাদ দেব। মনে হচ্ছে যে অনেক মানুষ তো আমার চারপাশে রয়েছে, অনেকেই তো আপনার শুভাকাঙ্ক্ষী। মনে হচ্ছে, এটা মনে হওয়াটা স্বাভাবিক। কেন জানেন? কারণ হচ্ছে আপনার এখন পকেট ভারী, আপনার এখন সুসময় চলছে। তাই যখন চাকরি ছেড়ে যাবে, যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, টাকা পয়সা থাকবে না, সময় খারাপ চলবে, তখন দেখবেন আত্মীয় স্বজন, পরিবারবর্গ, বন্ধু বান্ধব কেউ নেই পাশে। শুধুমাত্র 3 জন মানুষ আপনার পাশে থাকবে। যদি বাবা মা বেঁচে থাকেন তো তারা অবশ্যই থাকবেন, আর একজন থাকবেন আপনার স্ত্রী। এরা কোনোদিনও আপনাকে ছেড়ে যাবে না। সে আপনি নুন ভাত দিন, শাক ভাত দিন, মাছ ভাত দিন, কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। আসলে মানুষের দুটো রূপ, একটা বাইরের রূপ, একটা ভেতরের রূপ। অনেকে দেখবেন মুখে মিষ্টি মিষ্টি কথা বলছে, আর ভেতরে রয়েছে বিষ, অন্তরে বিষ। মানে কি করে আপনার ক্ষতি করা যায় এই চেষ্টা করছে। তাই সবাইকে প্লিজ বিশ্বাস করে ফেলবেন না। আমরা অনেকেই অতিরিক্ত আবেগের বশে অতিরিক্ত বিশ্বাস করে ফেলে নিজের অর্জিত টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু অপরের নামে তুলে দিই। এমন অনেক বয়স্ক মানুষকে আমি দেখেছি। না ভাই, নিজেকে না দুর্বল ভাববেন না, নিজেকে অসহায় ভাববেন না। আপনি যত নিজেকে দুর্বল ভাববেন, লোকে আপনার দুর্বলতার সুযোগ নেবে। স্ট্রং রাখুন নিজেকে। যদি বিশ্বাস করতে হয়, যদি ভরসা করতেই হয়, উপরওয়ালাকে করুন, বিধাতাকে করুন ভরসা। বিশ্বাস করুন ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস একদম করবেন না। ধরুন আমি যে কথাগুলো বলছি, আমার কথাই ভুল থাকতে পারে। আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কথাগুলো সঠিক না ভুল। কেউ বলল মানেই যে মেনে নিতে হবে তা কিন্তু নয়। নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে না চুপ থাকার চেষ্টা করবেন। যে মানুষটা আপনার সাথে কোমর বেঁধে ঝগড়া করতে এসছে, যে মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আপনিও কি তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন? আপনিও কি তার সাথে কোমর বেঁধে ঝগড়া করবেন? না, চুপ করে যান। আসলে চুপ করে যাওয়া মানে এটা নয় যে আপনি সবটাই মেনে নিলেন, আপনি হার স্বীকার করলেন। না ভাই, যে আপনাকে অপমান করছে, চুপ থাকুন সেই মুহূর্তে। যে আপনার সাথে প্রেমের চিনিমিনি খেলা খেলছে, যে আপনার সাথে প্রেমের অভিনয় করছে, আপনি বুঝতে পারছেন, তবুও বলবো সেই মুহূর্তে চুপ করুন। একটা সময় দেখবেন চুপ থাকতে থাকতে আপনি নিজেকে এতটা পাওয়ারফুল পারসন করে তুলতে পারবেন, নিজেকে এতটা শক্তিশালী করে তুলতে পারবেন যে আপনাকে হাজার বাধা, হাজার বিপত্তি এলেও আপনাকে টাচ করতে পারবে না। নিজেকে এতটা স্ট্রং রাখার চেষ্টা করুন। আর যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন।